আজ আমি পিকের ছাদের উপরে ল্যান্ড করতেছি কারণ এখান থেকে আমি পেট ভরে কিল করবো। তাই জন্য আমার এডিটিং দোস্তকে নিচে পাঠিয়ে দিয়েছি এন্ড আমি একটু এদিকে এসে এডিটিং করে নিচে চলে গেছি। এখান থেকে একটা 6 ইঞ্চি গ্যাসলাইট পেয়ে গেছি আর একটা কোবরা ম্যাক্স এমপি40 নিয়ে ঘরের ভিতরে ঢুকতে এখানে দিকে একটা এনিমি ঘোরাফেরা করতেছে। ছেলেটাকে 6 ইঞ্চি শটগান দিয়ে দুইটা বাড়ি দিতে ডাউন হয়ে গেছে। এটাকে লোডবক্স তৈরি করে এখানে একটা বেড়া দিয়ে এডাব্লিউএম এর বউ স্নাইপারের ছেলেকে আমার হাতে নিয়ে নেই। হাতে নিয়ে রাজমহলের আরেকটা কক্ষে ঢুকতে এখানে দিকে একটা ছেলে বসে বসে আগু করতেছে। আমি আবার সাথে সাথে একটা বাড়ি দিয়ে ঘোরা বানিয়ে দিই। ঘোরা বানাতে একটা ছেলে আমাকে ডাবল ভেক্টর দিয়ে চাপ দিয়ে আমি আবার এডিটিং করে উপরে চলে যাই। উপরে উঠে পিকের ছাদের উপর দিকে দুইটা ছেলে এখানে করতেছে মানে র্যাঙ্ক পোস্ট। একটা খালি হাতে রাজ দিতে আমার হাতে থাকা শটগান দিয়ে দুইটা কানে গেলে থাপ্পড় দিয়ে দেয়। ওর ভাইটাকে আবার চাপ দিয়ে ওর দুইটা বিচি মাপ দিয়ে পুরো বংশকে শেষ করে দিই। দাঁড়ান তা আবারও কারো আছে নিয়ে যাই। আমি এই ওয়ালের উপর বসে থাকতে এখানে দিকে একটা ছেলে বাজার করতে চলে আসে। স্ন্যাপার দিয়ে স্কুপ করে মাথা বাড়িয়ে দিয়ে লোডিং নীতি নীতি ডাউনলোড হয়ে যায়। 1 বছর পর দোকান থেকে আমি একটা টাইম টেবিলের মেশিন কিনে আনি এবং টাইম টেবিল করে পিকের একেবারে উঁচু স্থান উঠে যাই। আমার থেকে 200 কিলোমিটার দূরে একটা ছেলে গাছের পিছনে বসে বসে মরতেছিল বাট আমি ওকে মরতে দেই। একটু এদিকে ফিরে দিকে একটা ছেলে কাল লোডবক্স থেকে টাকা পয়সা চুরি করতেছিল। সাথে সাথে আমি কয়টা বাড়ি দিয়ে দিই বাট ও গ্লোয়াল মেরে নেই। গ্লোয়াল থেকে বের হয়ে জীবন জীবনে দৌড়তেছিল লাঠি দিয়ে আরেকটা বাড়ি দিয়ে নিয়ে আবার একটু দৌড় দিয়ে আবার কয়টা বাড়ি দিয়ে তাও মরতেছে না। ছেলেটার জীবন মনে হয় কই মাছের জীবন। ছেলেটাকে শেষমেশ মারার জন্য একটা গোড়ার ডিম চোরে মারে এবং এটা গিয়ে ওকে মেরে দেবে। এত চেষ্টার পরে মারতে পারলাম না কিন্তু শেষে লাঠি দিয়ে একটা বাড়ি দিতে কই মাছের জীবন শেষ হয়ে যায়। যদি গাইস বিয়ার র্যাঙ্ক খেলার সময় এতটুকু জনের ভিতরে তোমার সবগুলা পোলাপাইন লোডবক্স হয়ে যায় তাহলে এদেরকে জন্ম দিবে কিভাবে বলতে পারবো না। সবগুলো পোলাপাইনকে রিভাইভ দেওয়ার জন্য অনেক প্রসেস তো আছে, তবে আমি একটা প্রসেস বেছে নিয়েছি সেটা হচ্ছে ফ্রি রিভাইভ। এতটুকু জনের ভিতরে আমি ফ্রি রিভাইভ কেনার কারণে আমার টিমমেট গুলো ভয় পাইতেছে, সাথে আমাকে অনেক কিছু বলতেছে। আমার সাহস কতটুকু এটা দেখানোর জন্য আমি এনিমির সাথে ফাইট করা শুরু করে দিই এন্ড এদিকে একটাকে কোবরা ম্যাক্স এমপি40 দিয়ে ছবল দিয়ে লোডবক্সে আগরবাতি জ্বালিয়ে দিই। এইভাবে ঘোরাফেরা করতে 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 একটা সময় গিয়ে আমার সবগুলো টিমমেট একেবারে পানির মতো সহজভাবে রিভাইভ হয়ে যায়। কিন্তু ভাই আমার পোলাবেন গুলাকে অনেক কষ্টে রিভাইভ দেওয়ার পরে ম্যাচটাকে বইও করে ফেলছি। এখানে বেন্ডি মিশিং থেকে একটা ছেলে বাজার করতেছিল, ছেলেটাকে কোবরা ম্যাক্স এমপি40 দিয়ে ওটুয়া ছোটোর সাথে ডাউন করে দিই, ডাউন করে একেবারে লোডবক্স তৈরি করে দিই। এদিকে আরেকটাকে জেনারেটর গান দিয়ে একটা কোপ দিয়ে দিই। ওর ভাইটা আবার জুন থেকে নামতেছিল, ওকে একটা ফুদিয়ে উড়িয়ে দিই এন্ড এদিকে আরেকটা ছেলে জুন থেকে বাড়িতে ঢুকতেছিল, ওকে কোবরা ম্যাক্স এমপি40 দিয়ে ছবল দিয়ে একেবারে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আজকের জন্য। এই ছেলেটা গ্লোয়ালের ভিতরে দাঁড়িয়ে প্রোটিন খেতেছিল, আমি ওকে প্রোটিন খেতে দেই নাই এন্ড এদিকে লাস্ট প্লেয়ার বেঁচে ছিল, এই প্লেয়ারটা আমার টিমমেটের গায়ে হাত তোলে, আমি আবার এই এনিমিটার গায়ে হাত তুলে ম্যাচটাকে বইয়া করে ফেলি। যদি ভাই তোমার পকেটে একটা প্রাইভেট লঞ্চ প্যাড থাকে তাহলে এটা ইউজ করে তুমি করো, মানে 20-25টা কিল করো। আমিও আমার এই প্রাইভেট লঞ্চ প্যাড ইউজ করে 200-300 কিল করার জন্য টাওয়ারের উপরে উঠে যাই। এই টাওয়ারের উপরে ওঠার কারণ হচ্ছে জাদুর জোনটা এখানে পড়ছে, এখানে মরলে আরেকবার রিভাইভ হয়ে যায়, তাইলে এখানে অনেকগুলো এনিমি কিল করা যাইব। কিন্তু ভাই টাওয়ারের উপরে আমি 2 দিন ধরে বসে আছি তবে একটা এনিমি দেখা পাইনি। তখন এদিকে এদিক থেকে একটা ছেলে আমার টিমমেটকে করে দেয়, মানে লোড বক্স তৈরি করে দেয়। কিন্তু ছেলেটা একটু পরে বের হইতেছিল, আমার হাতে থেকে 6 ফুট গানটা দিয়ে ওকে আমি করে দিই, আরে মাথায় বাড়ি দিয়ে লোড বক্স তৈরি করে দিই। এই ঘটনার এক যুগ পর রাত থেকে দিন হয়ে যায়, এনিমির সন্ধান আর মিলে না। কিন্তু এদিক থেকে আরেকটা এনিমি ছাদের উপর থেকে আমাকে মারার জন্য চলেছে কিন্তু নিজে লোড বক্সে বাড়িতে চলে গেছে। এইটাকে লোড বক্স তৈরি করে নিচে একটা ছেলে বাংলা গান গাইতে গাইতে সোজা যাইতেছিল, ছেলেটাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিই। ওইদিকে আরেকটা ছেলে বেড়া দিয়ে প্রোটিন খাইতেছিল, ছেলেটাকে কয়েক গ্রাম ড্যামেজ দিয়ে ছেলেটা ডাউন হয়ে যায়। ওর ভাইটাকে আবার গাছারাটি হয়েছিল, ওই গাছারাটির ভিতরে মারতেছিলাম কিন্তু ছেলেটা একটু চালাক বেশি, তাই জন্য ছেলেটা আমার হাত থেকে বেঁচে যায়। কিন্তু একটু পরে ছেলেটার বাইকে বাঁচিয়ে 2 ভাই একসাথে এদিকে আইতেছিল কিন্তু ওর ভাইটা বেঁচে যায়, ছেলেটা আবার আমার হাতে ডাউন হয়ে যায়। এইটাকে ফিনিশ করতে নিচে আরেকটা ছেলে এসে আমাকে জিজ্ঞেস করে ভাই এখানে এগুলো লোড বক্স হয়েছে কিভাবে। আমি ওকে বাড়ি দিয়ে দেখিয়ে দিই এইভাবে লোড বক্স হয়েছে। এখানে বসে বসে এতগুলো কিল করার পর আমার ভালো লাগতেছিল না, কারণ এরকম ভাবে একটা বংশ শেষ করতে পারি নাই। গাইস আমার নিচে পুরো একটা এনিমির বংশ ঘোরাফেরা করতেছে, আমাকে নাকি লোড বক্স তৈরি করবে, কিন্তু আমি একটা 6 বিচি ওলা শটগান নিয়ে এখানে দাঁড়িয়েছি এনিমিগুলোকে লোড বক্স তৈরি করার জন্য। আমি এই রুমের ভিতরে একা একা দাঁড়িয়ে থাকতে পরিমণি আবার একা একা আমার দিকে রাশ দিয়ে দেয়। আমি আবার পরিমণিকে একা পেয়ে এই জায়গার ভিতরে ডাউন করে দেই। পরিমণিকে লোড বক্স তৈরি করার সাথে সাথে ওর ভাই বাদার 14 গোষ্ঠী আমার উপর রাশ দিয়ে দেয়, কিন্তু আমি ছোপার পিছনে লুকিয়ে থাকার কারণে আমাকে দেখতে পাই নাই। এন্ড আমি এখান থেকে একটা দামি আকিসবিরি টান দিয়ে দেখি একটা ছেলে সুযোগ উপরে দৌড় দিয়ে যেতেছে, কিন্তু পিছন থেকে আমি এমটেন দিয়ে 2টা বাড়ি দিয়ে প্রথমে মারতে পারিনি, পরে দিয়ে দনসন গান দিয়ে আরে থমসম গান দিয়ে ডাউন করে দিই। এটাকে ফিনিশ করতে আর কালুয়া ভাইটা আবার আমার দিকে রাশ দিয়ে দেয়। আমি 6 বিচি ওলা শটগান দিয়ে 2টা বাড়ি দিয়ে আমি গ্লোয়াল মারি, যার কারণে ছেলেটা বেঁচে যায় আমার হাত থেকে। বাট আমি নিউটনের বুদ্ধি লেগে ছেলেটার পিছন দিক দিকে প্রোটিন খাওয়া অবস্থায় 6 বিচি ওলা শটগান দিয়ে চাপ দিয়ে 2টা বিচি মাপ দিয়ে দিই। ছেলেটাকে লোড বক্স তৈরি করে আমি ঘর থেকে লাভ দিয়ে নেমে যাই। নামতে একটা ছেলে আমাকে চাপ দিয়ে একটুর জন্য আমার জীবন জীবন শেষ করে ফেলতেছিল, তবে আমি আবার জীবন জীবন নিয়ে কোনো মতে বেঁচে গেছি। আমার কাছে একটা মিস্ত্রি ক্যারেক্টার ছিল, এটা ছেড়ে এখানে বসে আমি প্রোটিন খাইতেছিলাম, তখনই পরিমণি আবার আমার দিকে রাশ দিয়ে দেয়। ওর হাতে থাকা 2 বিচি শটগান দিয়ে আমার লোড বক্সে সুন্দর করে একটা আগরবাতি জ্বালিয়ে চলে যায়। গাইছে লাস্টের জন্য আমার সবগুলো টিমমেট কবে মরে লোড বক্স হয়ে ভূত হয়ে গেছে, আর এই জনের ভিতরে বেঁচে আছে আর মাত্র 4টা এনিমি, আর পুরো ম্যাচের ভিতরে আমি 5টা এনিমিকে
করে দিছি। তাই জন্য ম্যাচটা আমাকে একাই বুঝে আনতে হবে। আরেকটা আলুর ঘরে খালু পাথর কভার আইতে জায়গায় ওকে জানাজা দিয়ে দিলাম। ওর ব্যাগ থেকে সামান পাতে আকিস বিড়ি যা আছে সবগুলো নিয়ে নে, আর কয়েকটা টান দিয়ে আমি এখানে খেয়ে ফেলি। আর ওইদিকে বেঁচে আছে আর মাত্র 2টা এনিমি, এগুলোকে আমি মারতে পারলে ম্যাচটা বুইয়া। আমার কাছে 10 ফুট একটা গ্লুয়ালের আব্বু গান আছে, গ্লুয়ালের আব্বু গান দিয়ে গ্লুয়ালটা ফাটানোর চেষ্টা করি, কিন্তু ফাটানোর যাইতেছে না। আর ছেলেটা গ্লুয়ালের কভারে দাঁড়িয়ে আছে। ও মনে করছে ওকে আমি মারতে পারবো না, কিন্তু এখানে থেকে তোকে আমি গ্লুয়ালের ভিতর দিয়ে মারতে পারবো, তাও মারতে পারলাম না। তাই জন্য এদিকে চলে আসি। এই 2টা প্লেয়ার এত বন্ধুত্ব সম্পর্ক ভাবে ঘুরতেছে, মানে একজন আরেকজনকে শুধু করতে থাকে, মানে হেল্প করতে থাকে। হেল্প করতে করতে আমাকে লুটবক তৈরি করার চেষ্টা করে, কিন্তু আমি তো হচ্ছে প্রো প্লেয়ার। ম্যাচটাকে তো আমি বুইয়ে আনবো। এন্ড একটা ওয়ান টেপ দিয়ে দিন। বাবারে আমার শরীর মল শেষ করে দিয়েছে। এখন আমি প্রোটিন খাইয়ে শরীরে শক্তিটা বাড়েনি, আমার জীবন যখন তেজপাতা করে দিয়েছিল একটুর জন্য। আলুর ঘরে খালুটির আমি বোকা বানিয়ে এদিকে চলে এসেছি। এন্ড আমার কাছে একটা প্রাইভেট লঞ্চেট আছে, এটা ইউজ করে আমি ওইদিকে চলে যাই। এন্ড এখান থেকে একটা কোবরা ম্যাক্স এমপিপিটি দিয়ে ছবল দিয়ে দিলাম, কিন্তু নিজের পাশে নিজে সুইমার, এটা তো লাভ হবে না খালু। এখানে বেঁচে আছে আর মাত্র লাস্ট এনিমিটা। বাবারে বাবা, ওর কাছে বয়ের আরেক নাম ডাবল ভেক্টর আছে, কিন্তু আমার কাছে সব গানের আব্বু গান আছে কোবরা ম্যাক্স এমপিপিটি। এটা দিয়ে ছবল দিয়ে দেবেন। এখানে কটা গোড়া টিম মেরে দিয়েছি, এডিটিং করে আবার এখান থেকে আমি পালিয়ে গেছি। ছেলেটা মনে করছে আরে কোথায় গেল, আরে কোথায় গেল এনিমিটা, কিন্তু আমি তোর পিছনে পালা গেছি। এডিটিং করে আবার এসে কোবরা ম্যাক্স এমপিপিটি দিয়ে ছবল দিয়ে ম্যাচ বুইয়া।